নির্বাচন কমিশনের তরফে রাজ্যে এসআইআর চালুর ঘোষণার পর থেকেই আতঙ্কে এলাকার কয়েকশো মানুষ। প্রবীণ থেকে মধ্যবয়সী সকলের মধ্যেই দেখা দিয়েছে উদ্বেগ, রাতের ঘুম উধাও বহু মানুষের। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই 2002 সালের ভোটার তালিকা। সূত্রের খবর বলছে, উত্তর 24 পরগনার হাবড়া 2 নম্বর ব্লকের 159 নম্বর বুথের 2002 সালের ভোটার তালিকার নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে নেই। তবে 2003 সালের তালিকায় নাম রয়েছে অনেকের। কিন্তু পুরনো তালিকা অনলাইনে না পাওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানান, নির্দেশ অনুযায়ী যদি 2002 সালের তালিকায় নাম না থাকে তবে ভোটার তালিকা থেকেও নাম বাদ যেতে পারে, আর এমন ঘটলে তারা নাগরিকত্ব হারাতে পারেন বলে আশঙ্কা তাদের। কি বলছেন স্থানীয় বাসিন্দা রাজু সাহাজি, শুনব। এবি আতঙ্কিত, কারণ আমাদের তো 99-তে নাম আছে, কিন্তু 2002 সালে লিস্টে নাম নেই। এই এক সপ্তাহ হচ্ছে কাজ কাম কিছু করতে পারছি না, ঠিক আছে। এখন বাড়ির বৃদ্ধ মা আছে, তিনিও আতঙ্কিত। চিন্তা মানে বিশাল চিন্তা। আমরা যদি নাগরিকত্ব প্রমাণ নাই করতে পারি তাহলে তো এখানে থাকাই তো মুশকিল হয়ে যাবে। এখন নির্বাচন কমিশন সেটা বিবেচনা করে দেখুক, যে আমরা তো এখানে পুরনো অনেক ডকুমেন্টস আছে আমাদের কাছে, কিন্তু আমাদের নামটা আসবে না কেন? স্থানীয় বাসিন্দা রমা ঘোষ কি বলছেন, শুনবো। 2002 সালের লিস্ট আমাদের পাওয়াই যাচ্ছে না, টোটালি একদম পাওয়াই যাচ্ছে না। এখন আমরা কি করব, সবাই আতঙ্কিত, এই নিয়ে সবাই ভয়ে আছি। আর পাড়ারও যারা বয়স্ক মানুষ আছে সবাই এই নিয়ে একটা আতঙ্কিত আছে। এখন কি করব আমরা কিছুই বুঝতে পারছি না। এখন যদি এইখানে না যদি ভোটার লিস্ট পাওয়া যায় তাহলে এখন কি আমরা এই দেশ ছেড়ে চলে যাব? এই নিয়েই সবার এখন একটা বিশাল আতঙ্কিত। হ্যাঁ, কতটা আতঙ্কিত এখন কি বলবো, অনেকই আতঙ্কিত। এখন এই নিয়ে তো এখন সবারই এখন মাথায় টেনশন, কারোরই খাওয়া ঘুম প্রত্যেকেরই বন্ধ হয়ে যাচ্ছে। কত বয়স্ক মানুষ এই নিয়ে বেশি চিন্তা করছে। এখন আমরা কি করব? এরা একটা যা হোক একটা কিছু তো বিচার চাই, এরা একটা যা হোক একটা কিছু ব্যবস্থা করুক, তা নাহলে আমরা কোথায় যাব? অন্যদিকে গুমা 1 নম্বর পঞ্চায়েতের 61 নম্বর বুথে উঠেছে এই রকমের অভিযোগ। সেখানে দাবি, 2002 সালের ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে থাকলেও 343 থেকে 414 নম্বর পর্যন্ত ভোটারদের নাম অনলাইনে মিসিং। গুমা 1 নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদিক সাহাজি অভিযোগ করেন, এটা মুসলিমদের নাম বাদ দেওয়ার সুকৌশল চক্রান্ত। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম তুলে তিনি অভিযোগ করেন, তার কথা মতো এইভাবে চক্রান্ত করে 1 কোটি মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তিনি দাবি করেছেন, অন্তত 71 জনের নাম অনুপস্থিতির বিষয়টি স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। কি বলছেন তৃণমূলের অঞ্চল যুব সভাপতি সাদিক সাহাজি, শুনব। এই যে মানুষের হ্যারেস, আমি তো মনে করব যেহেতু এটা মুসলিম অধ্যুষিত বুথ, এগুলো ইলেকশন কমিশনের দপ্তর থেকে এগুলো ইচ্ছাকৃতভাবে মুসলমানদের নাম কৌশলে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। এতে আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা আবেদন জানাবো, যদি এসআইআর হয় এসআইআরটা সুষ্ঠুভাবে হোক, সাধারণ যারা এখানে স্থানীয় মানুষ তাদের জন্য হ্যারাসমেন্ট না হতে হয়। তাদের এরকম যদি নাম কোনো মিস্টেক থাকে সেগুলো এখনো সময় আছে, ওনারা অনলাইনে এগুলো ব্যবস্থা করুক, আমরা এটা চাচ্ছি। অবশ্যই এই আমার বাবা, এনারও নাম নেই, 2002 সালে নাম নেই। তো আমরা এখানে স্থানীয়, তার আগে আমাদের অনেক পুরনো যে দলিল পত্র যাই বলেন, আমাদের অনেক ডকুমেন্টস আছে, মানে 64-র আগে সেখানে আমাদের সমস্ত কাগজপত্র বর্তমান আছে। আমার বাবার বয়স 80 বছর, এখন দেখা যাচ্ছে আমাদের ওই সিরিয়াল ব্রেক করে দিয়েছে, মানে 341 থেকে 414 পর্যন্ত যে 71 জনের নাম ওই জায়গাটায় কোনো প্রিন্টিং আসেনি। আমরা ইলেকশন দপ্তরেও আমরা আবেদন করে এবং আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে লিখিত করে দিয়েছিলেন, ওনারাও কোনো ব্যবস্থা করতে পারেনি। আমাদের বিএলওদের বলে দিয়েছে যেভাবে আমরা পেয়েছি সেইভাবে দিয়েছি, সেইভাবে কাজ করো। তাহলে এই যে 71টা ফ্যামিলি
এই 71টা ফ্যামিলি কিভাবে এরা এসআইআর করবে, আবেদন করবে? এদের তো ফর্মই যাবে না, যেহেতু এদের লিস্টের নাম নেই, তাহলে এদের বাড়িতে ফর্ম যাবে না, আর ফর্ম না গেলে এরা তো তাহলে তো ডিভোটার হয়ে যাবে অটোমেটিক। সেই জায়গায় আমরা চাইছি যে সঠিকভাবে কাজটা হোক, তাতে আমরা নির্বাচন কমিশনের যত রকম সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব। আর তা না হলে আমরা মনে করব এটা বিজেপির চক্রান্ত। শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন যে 1 কোটি মানুষের নাম বাদ যাবে, তাহলে এইভাবেই পরিকল্পনাভাবে শুভেন্দু অধিকারী 1 কোটি লোকের নাম দেখে দেখে, মুসলিম দেখে দেখে টার্গেট করে এটা বাদ দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে অশোকনগরে বিজেপির মণ্ডল সভাপতি বাপি মিস্ত্রি জানান, সাধারণ মানুষকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো মুসলিমদের নাম বাদ যাবে না। কি বলেছেন শুনবো। দেখেন, মুসলিম ভোটারদের নাম বাদ যাবে না, তারা বাদ যাবে যারা রোহিঙ্গা। আর শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটা সঠিক বলেছিল, তার কারণ পশ্চিমবঙ্গের যে জনসংখ্যার বিন্যাস যেভাবে দ্রুত গতিতে বেড়ে চলেছে, তো সেই অনুপাতে আমাদের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার সঙ্গে ম্যাচিং হচ্ছে না। তো এটা নির্বাচন কমিশনও বলেছে। তো বিজেপির চক্রান্ত করার কিছু নেই, ওরা ভয় পাচ্ছে বলেই এই আনাপ সানাপ কথা বলছে। এই বলে কোনো কাজ হবে না, কাজ হবে না। তার কারণ হচ্ছে গিয়ে যারা এই দেশীয় লোক তাদের নামটা থেকে যাবে, যারা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে। তৃণমূল বিভ্রান্ত করছে। অন্যদিকে বিএলও শেখ আমিনের কি বক্তব্য শোনাবো। এই নিয়ে আমি বিডিও অফিসে বলেছি, কিন্তু বিডিও অফিস থেকে কোনো সদুত্তর পাইনি। তারা বলছে যে যতটা ডকুমেন্ট পাওয়া যাচ্ছে, যে সিরিয়াল নাম্বারগুলো, সেগুলোই কাজ করতে, সেগুলো নিয়ে বাকিগুলো কি হবে সেগুলো তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারে। বিডিও অফিস থেকে কোনো নির্দেশ এখন এই পর্যন্ত আমার কাছে আসেনি। বাকিদেরটা কি হবে? 2002 এর মিলিয়ে কাজ করার কথা বলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এখন কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে? এই মুহূর্তে তো আমার কাছে সেরকম কোনো ইনস্ট্রাকশন নেই। আগামী শনিবার আমাদের ট্রেনিং আছে এসআইআর সম্পর্কিত, সেখানে কি নির্দেশিকা আসে সেটা জেনে সেই অনুযায়ী আমরা কাজ করবো। কি এলাকায় একটা অবশ্যই অবশ্যই সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। কি বলছেন তারা? তারা তো বুঝতে পারছে না যে কি করবে, এবং তাদের যেহেতু পোর্টালে যখন করতে হবে তখন ওগুলো রেকর্ড নট ফাউন্ড দেখাবে, সেক্ষেত্রে একটা সমস্যা হবে। তো দেখা যাক কিভাবে সমাধান করে। বিডিও অফিস থেকে তো বলছে আগামীতে। 2002 এর যে তালিকা দেওয়া হয়, হ্যাঁ, সেই তালিকা আপনাদের কি কারা দিন? আমাদের পোর্টাল থেকে আমরা নিয়েছি নির্দেশ সেরকমই ছিল যে ইলেকশনের ওয়েবসাইট থেকে নিয়ে নেওয়ার জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।